আসসালামু আলাইকুম। বিল্ডিং ডিজাইন পার্ট 3 থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেজের কাজের A to Z সমস্ত ড্রয়িং। এই ড্রয়িংটা যদি আপনারা না বোঝেন তাহলে কিন্তু বেজের কাজটা আপনারা কখনো সঠিকভাবে করতে পারবেন না। তাই ধৈর্য ধরে এই ভিডিওটা দেখুন এবং বেজের সকল অপশনগুলো আপনারা জানার চেষ্টা করুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই বেজের কাজ করতে গেলে পারে আপনাকে কিন্তু এই অপশনগুলো অবশ্যই জানতে হবে। আর এই অপশনগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু এই বেজের কাজটা আপনি কখনোই করতে পারবেন না। এখানে দেখুন বেজের যে অপশনগুলো আছে আমি একে একে আপনাদের সমস্ত কিছু দেখিয়ে দেব এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। আমার এখানে যে ড্রয়িংটা আছে এই ড্রয়িং অনুযায়ী কিন্তু আমি আপনাদের দেখাবো। আপনাদের কাছে যে ড্রয়িংগুলো থাকবে একই প্রসেস, একই কিছু। অপশনগুলো একটু উল্টাপাল্টা হতে পারে, তবে সবকিছু এক। আমি এখানেও আপনাদের দেখাবো এবং এখানেও আপনাদের বুঝিয়ে দেব যাতে পরবর্তীতে আপনাদের কোনো ড্রয়িংয়ে যাতে কোনো রকম সমস্যা না হয়। এটা হচ্ছে আপনার বেজের সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে আপনার বেজের সাইজ, আর এটা দেখুন ডেপথ এইচ, ডেপথ ডি, ডেপথ এস, এখানে দেখুন স্টিল এ এবং স্টিল বি। প্রথমত দেখুন এখানে যে অপশনটা দেখানো হয়েছে এল এবং বি। এল এবং বি এখানে দেখুন একটা দেখানো হয়েছে 6 ফিট বাই 6 ফিট। এই অপশনটা আপনাকে জানতে হলে পারে এই অপশনগুলো আপনাকে বুঝতে হবে। এই যে এখানে দেখুন এটা হচ্ছে একটা অপশন এবং এটা হচ্ছে একটা অপশন। এখানে দেখুন এল আছে এবং এখানে বি আছে। এখানে দেখুন বি, এখানে এল। এই জায়গার যে এল আর বি আমরা দেখলাম এই এল এবং বি, সেটা কিন্তু আমরা এখানে সুন্দরভাবে বুঝতে পারলাম। এরপরে আসুন ডেপথ এইচ। এই ডেপথ এইচ যে অপশনটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে। এই যে এখানে দেখুন আমাদের এইচ লেখা আছে, এই যে এইচ দেখতে পাচ্ছেন এবং এইখানকার যে এইচ, এই এইচ আর এই এইচ, এই দুইটা হচ্ছে একই অপশন। এই এইচটা হচ্ছে আপনার ডেপথ, মানে আপনার ফাউন্ডেশনের গভীরতা কতটুকু হবে সেইটা বুঝতে হলে পারে কিন্তু আপনাকে এটা বুঝতে হবে এবং এইটাও বুঝতে হবে। আপনি এই এইচ বুঝলেন, এখানে এসে যদি আপনি এই এইচ দেখেন তাহলে কিন্তু আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন। এখানে দেখুন আমাদের এই যে ইজিএল থেকে এই পর্যন্ত আমাদের যেটা দেখানো হয়েছে 9 ফিট। এই যে 9 ফিট দেখতে পাচ্ছেন, এখানে দেখুন 9 ফিট এবং প্রত্যেকটা অপশনে কিন্তু আপনার 9 ফিট, মানে প্রত্যেকটা বেজের গভীরতা এখানে 9 ফিট হবে। পরবর্তী যেটা আসুন এখানে দেখুন ডেপথ ডি। এই ডেপ্থ ডি বলতে গেলে এইখানে দেখুন যে ডি আছে আমাদের বেজের যে মূল ঢালাইটা হবে, এই যে এখানে দেখুন এই যে ডির এখান থেকে দাগটা উঠছে এই পর্যন্ত গেছে, এটা হচ্ছে ডি আর এইটা হচ্ছে ডি। এখানে দেখুন ডি হচ্ছে 12 ইঞ্চি, এখানে কিন্তু আপনার 12 ইঞ্চি হবে। এখন বিষয় হচ্ছে এখানে দেখুন 12 ইঞ্চি আছে, 14 ইঞ্চি আছে, 15 ইঞ্চি আছে, 16 ইঞ্চি আছে। এই বিষয়গুলো বুঝতে হলে পারে আপনাকে এখানে আসতে হবে। এই যে সিরিয়াল নাম্বার দেখছেন, যেমন 1 নম্বর পেজের এখানে দেখুন 12 ইঞ্চি, 2 নম্বর যে বেসটা হবে সেটা হবে 14 ইঞ্চি, 3 নম্বর যেটা সেটা হবে আপনার 15 ইঞ্চি, 4 নম্বর যেটা সেটা হবে 16 ইঞ্চি। এইটা হচ্ছে এই জায়গার বেজের ঢালার হাইটটা। পরবর্তী অপশনটা দেখুন এখানে এস, এস দেখানো হয়েছে। এই এসটা হচ্ছে এইটা, এই যে এইটা হচ্ছে আপনার এস। এই এসটা হচ্ছে কোনটা সেটা আমি আপনাদের দেখাই, তার আগে আপনাদের আমি এই যেখানে যে এ একটা অপশন আছে এইটা আমি আপনাদের দেখাবো। এখানে দেখুন আপনাদের সমান যে আমাদের যে এখানে যে 12 ইঞ্চি ঢালাই, সে 12 ইঞ্চি এই সমান পর্যন্ত হবে। এরপরে এখান থেকে এইটার হাইট হবে আপনার, এই যে দেখুন এখানে 8 ইঞ্চি, মানে এখান থেকে সমান হবে কলমের উপর থেকে আপনাকে ডাইরেক্ট 8 ইঞ্চি উঁচা করতে হবে। এই 8 ইঞ্চি আপনার এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি আসবে এবং এখান থেকে এই পর্যন্ত 8 ইঞ্চি আসার পরে এই 8 ইঞ্চির কোণা থেকে এখানে 16 আসবে যেটা হচ্ছে এস। এস হচ্ছে এইটা, এই হচ্ছে আপনার 5 ইঞ্চি। এখান থেকে আপনার এই এই পর্যন্ত 5 ইঞ্চি ডাউন থাকবে।
আর এই 14 আর এই 12 ইঞ্চি যেটা, এই 12 ইঞ্চির উপর থেকে এখানে এইটার হাইট হবে আমাদের এই যে 8 ইঞ্চি, এই 8 ইঞ্চিটা এ পর্যন্ত সমান থাকবে। তাহলে আমরা এখানে এই অপশনগুলো সম্পূর্ণ ক্লিয়ার বুঝতে পারলাম, এবং এগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তাহলে বেজের প্রত্যেকটা বিষয় আপনারা খুব ভালোভাবে জানতে পারবেন। এখন আসুন এখানে স্টিল এ এবং স্টিল বি, এই স্টিল এ এবং স্টিল বি এটা হচ্ছে আমি এখানে আপনাদের দেখাই। এখানে দেখুন, এই যে লম্বা যে দাগটা গেছে সেই দাগটার থেকে এখানে এইখানে দেখানো হয়েছে স্টিল এ। আমাদের স্টিল এ এখানে এটা হচ্ছে আমাদের রডের অপশন, বেজের যে রডগুলো হবে আমাদের সেই রডের অপশন। তো স্টিল এ এখানে দেখুন আমাদের 16 রড আছে, 5 ইঞ্চি সেন্টার। এই স্টিল এ এবং এই স্টিল এ একই জিনিস, এটা কিন্তু আপনারা আশা করি বুঝতে পারছেন। এটা হবে আমাদের 5 ইঞ্চি সেন্টার। দ্বিতীয় অপশন এখানে দেখুন স্টিল বি, এবং এখানেও দেখুন স্টিল বি। এটা হচ্ছে আমাদের এই যে ফোটা যেটা সেটা স্টিল বি। স্টিল বি এখানে আছে আমাদের 16 রড, 5.5 ইঞ্চি সেন্টার। এখন বিষয় হচ্ছে আমাদের যে বেস, সেই বেসটা কিন্তু একই মাপ 6 ফিট বাই 6 ফিট, এই যেখানে খেয়াল করুন। আর আপনারা সবসময় আমার মাউসের দিকে খেয়াল রাখবেন, তাহলে প্রত্যেকটা বিষয় বুঝতে পারবেন। এই যে 6 ফিট বাই 6 ফিট আমাদের এই বেসটা 6 ফিট বাই 6 ফিট। এখন এখানে স্টিল এ আছে 5 ইঞ্চি সেন্টার, এবং স্টিল বি আছে আমাদের 5.5 ইঞ্চি সেন্টার। তাহলে অবশ্যই যে রডটা আমাদের মাপে কম সেই রডটা কিন্তু আমাদের মেন রড হবে। তাহলে আমরা আগে 5 ইঞ্চি রডগুলো দেব, এরপরে আমরা 5.5 ইঞ্চি রডগুলো ব্যবহার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পার্ট 3-তে। আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এমন নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।